উদযাপন হয়ে গেল ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ আয়োজন। দেশব্যাপী এই উৎসবে অংশগ্রহণ করেছিল দেশের সকল ধর্মের, সকল বয়সের নারী এবং শিশুরা। তবে এবারের আয়োজন ছিল একটু ব্যতিক্রম। ৩ যুগ ধরে হয়ে আসা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস বিরোধী এবং বিতর্কিত সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রার অবসান ঘটে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে মঙ্গল শোভাযাত্রা নয়, আনন্দ শোভাযাত্রা বের হবে চারুকলা থেকে। আর তারই আলোকে পহেলা বৈশাখের সকাল ৯টায় চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। দেশীয় সংস্কৃতির নানা মোটিভ নিয়ে এই শোভাযাত্রাটি শাহবাগ অতিক্রম করে দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হয়। পাশাপাশি বাংলাদেশি ইসলামী আদর্শে গড়ে ওঠা সাংস্কৃতিক অঙ্গন অর্থাৎ দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে ঢাকা প্রেস ক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রমনায় গিয়ে শেষ হয়। বাংলাদেশে এই প্রথমবারের মতো পহেলা বৈশাখে অংশগ্রহণ করে কওমি অঙ্গনের শিক্ষার্থীরা। তারাও জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে একটি শোভাযাত্রা নিয়ে শাহবাগের অভিমুখে যাত্রা করে। ইনকিলাব মঞ্চ থেকে যেই শোভাযাত্রাটি বের হয়েছিল, সেখানে হাদি হত্যা বিচারের দাবিতে ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে প্রকম্পিত করেছিল শাহবাগের বাতাস। বর্ষবরণের এই সার্বজনীন উৎসবকে একটি গোষ্ঠীকেন্দ্রিক পরিচালিত হওয়ার চক্রান্ত হয়ে আসছিল অর্ধশত বছর যাবৎ। তবে ৫ই আগস্ট অর্থাৎ ২৪-এর দ্বিতীয় স্বাধীনতার পর এই চক্রান্ত নিঃসাৎ হয় এবং এই উৎসব প্রকৃতভাবে সার্বজনীনভাবে আয়োজনের এক নতুন পথ পরিক্রমার সৃষ্টি করে। আগামীতেও যেন এই উৎসব প্রকৃতভাবেই সার্বজনীনভাবে উদযাপিত হয়।